আসসালামু আলাইকুম। আজকে 2025 সালে বিভিন্ন পরীক্ষায় আসা এমসিকিউ সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কিছু এমসিকিউ কেশিয়ার পদে। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। 2024 সালে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? যিনি গণঅভ্যুত্থানে শহীদ হন। ওর নাম হচ্ছে মীর মাহফুজুর রহমান। আকাবা কি? আকাবা একটি হচ্ছে সমুদ্র বন্দর, যেটি মূলত জর্ডানের একটি সমুদ্র বন্দর। বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, যার রাজধানী ছিল পুন্ড্রনগর। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। পূর্বে কোন দেশ সেনদেশ নামে পরিচিত ছিল? পূর্বে থাইল্যান্ড সেনদেশ নামে পরিচিত ছিল। বিমস্টেকের সভাপতি কোন দেশ? বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করেন কে? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করেন রাষ্ট্রপতি, অর্থাৎ ওনাদের শপথ বাক্য পাঠ করেন মূলত রাষ্ট্রপতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা আমরা সংক্ষেপে বলি ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটি 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয় বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস হিসেবে প্রতিষ্ঠিত। এটি সদর দপ্তর জেনেভায় অবস্থিত। ধুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? ধুমধুম সীমান্ত এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। ধুমধুম সীমান্ত এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। চিনি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চিনি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। হোয়াইট লেগ হর্ন হচ্ছে মুরগির একটি জাতের নাম। হোয়াইট লেগ হর্ন হচ্ছে মুরগির একটি জাতের নাম। বাংলাদেশে শেয়ার বাজারে বিনিয়োগকারী সংস্থার নাম কি? শেয়ার বাজারে বিনিয়োগকারী সংস্থার নাম হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এখন আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর জিকে গুলা দেখব। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটি মূলত ইরাকে অবস্থিত। কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, এরকম রাষ্ট্র আছে মূলত 2টা, যেটা কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র কিন্তু ব্রিটিশ শাসনে বা ব্রিটিশ আওতাধীন ছিল না। একটি হচ্ছে মোজাম্বিক আর একটি হচ্ছে রুয়ান্ডা। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? নারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলা? আবু সাইদের বাড়ি হচ্ছে রংপুর জেলা। তিনি মূলত শহীদ হন 16 জুলাই। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভী কোনটি? বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভী হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। ওয়ারেবটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারেবটেশ্বরটি নরসিংদীতে অবস্থিত। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। বিখ্যাত সাধক শাহ সুলতান বকরীর মাজার কোথায় অবস্থিত? শাহ সুলতান বকরীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত। বিখ্যাত, আচ্ছা এটা তো পড়লাম মহাস্থানগড়ে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। কোনটি পারলক শিলা? কয়লা হচ্ছে একটি পারলক শিলা। কোনটি উচ্চ ফলনশীল ঘাস? নেপিয়ার নামে এক প্রকার ঘাস রয়েছে যাকে বলা হয় মূলত উচ্চ ফলনশীল ঘাস। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা, একমাত্র দ্বীপ জেলা বা ভোলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্বীপ, এই জন্য সবচেয়ে বড় দ্বীপ বলা হয় ভোলাকে, এবং দ্বীপ জেলা হচ্ছে ভোলা। জাতিসংঘের মহাসচিব বা বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক, নাম হচ্ছে অ্যান্তোনিও গুতারেস। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন 2025-এর মাঠ কর্মকর্তায় আসা কিছু এমসিকিউ সাধারণ জ্ঞান। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতারেস।
যিনি পর্তুগালের নাগরিক। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি নদী বেষ্টিত? ভোলা জেলায় সবচেয়ে বেশি নদী রয়েছে। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বাংলাদেশে সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই পণ্য কোনটি? সর্বপ্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি, যেটি মূলত 2016 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি? সিএনজি এর মূল দাহ্য পদার্থ হচ্ছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? অলিম্পিকের পতাকায় রং থাকে 5টি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম হচ্ছে নীল নদ, যেটি মূলত 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? অপশনগুলো যেগুলো ছিল তার মধ্যে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান টোটাল হচ্ছে 9টা। বাংলাদেশে মূলত সাংবিধানিক পদ হচ্ছে 9টি, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে 7টি। বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ যেটাকে বলি, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সহকারী কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আর সাংবিধানিক যে পদ সেগুলোর মধ্যে রয়েছে এক ক্যাটাগরিতে রাষ্ট্রপতি, সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এটা হচ্ছে এক শ্রেণী। তৃতীয় শ্রেণীর মধ্যে হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার। 4 নম্বর হচ্ছে সংসদ সদস্য। 5 নম্বর হচ্ছে বিচারপতি এবং অন্যান্য, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এই টোটাল হচ্ছে 9টা। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে মূলত বিকিরণ পদ্ধতিতে। জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে? জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো, যার পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর সদর দপ্তর মূলত বেলজিয়ামে অবস্থিত, যেটি 1949 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কবে? বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় 1997 সালে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু, এটি মূলত বেলজিয়ামে অবস্থিত। 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কে? 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ মূলত 3টি: কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। এখন আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় 2025-এর অফিস সহায়কে আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয়? রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022 সালে। বাংলা একাডেমি ভবনের নাম কি? বাংলা একাডেমি ভবনের নাম বর্ধমান হাউস। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, যেটি প্রদান করা শুরু হয় 1977 সাল থেকে। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে? পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে, পরবর্তী বলতে সামনের বছর 2026 সাল থেকে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল কোনটি? বাংলাদেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল হচ্ছে এটিএন। বাংলাদেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল কোনটি? এটিএন। 3-0 তত্ত্ব কি? 3-0 তত্ত্ব একটি সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এখন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড 2025 উপসহকারী প্রকৌশলী আশা সাধারণ জ্ঞানগুলা দেখব। বিশ্ব শরণার্থী দিবস কবে? বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে 20 জুন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, তাকে সংক্ষেপে বলা হয় ইরি, IRRI, অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটি ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম প্রেসিডেন্ট। বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? বিদ্যুৎ আবিষ্কার মূলত দ্বিতীয় শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। মূলত বলা হয়ে থাকে শিল্প বিপ্লব হচ্ছে 4টি। প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। দ্বিতীয়টি 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের ফলে, এবং তৃতীয় শিল্প বিপ্লব হয় ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে 1969 সালে। চতুর্থ শিল্প বিপ্লব বলা হয় মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিংস, সংক্ষেপে যাকে বলা হয় IoT বা ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির মাধ্যমে। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত? বাংলাদেশ স্ট্রিট এটি মূলত আইভরি কোস্টে অবস্থিত। স্টারলিংক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, যেটি মূলত ইলন মাস্কের একটি প্রতিষ্ঠান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান কত সালে? খ্রিস্টান ধর্মীয় গুরু যিনি পোপ ফ্রান্সিস, উনি মারা যান 21 এপ্রিল 2025 সালে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি নির্মিত হচ্ছে রূপপুরে, পাবনার রূপপুরে। বর্তমানে দেশে কত শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয়? 47% বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয়। কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি? তরল জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি? বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হচ্ছে সৌর বিদ্যুৎ। বর্তমানে চা বাগান রয়েছে 170টি। সর্বশেষ তিনঠরি খাগড়াছড়ি, সর্বশেষ যে চা বাগান 170তম, সেটি হচ্ছে তিনঠরি খাগড়াছড়ি। বর্তমানে সিটি কর্পোরেশন হচ্ছে 2টি। সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ, বর্তমানে সিটি কর্পোরেশন তো 12টি, সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন। জুলাই গণ অভ্যুত্থান যে অধিদপ্তর, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন। এখন আমরা ভূমি রেকর্ড ও ভূমি জরিপ অধিদপ্তরে 2025 সালের বেঞ্চ সহকারী, কপিস্ট কাম বেঞ্চ সহকারী এর সাধারণ জ্ঞান অংশটা দেখব। সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে? সার্ভে অ্যাক্ট এটি পাস হয় 1875 সালে। বাংলা যাকে আমরা বলি মূলত ভূমি জরিপ, ভূমি জরিপ পাস হয় 1875 সালে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? দ্য আর্ট অফ ট্রায়োম্ফ, যেটা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। এটি 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করেন। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক। ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার 2024 লাভ করেন কে? ইউনেস্কোর ট্রি অফ পিস, শান্তির বৃক্ষ 2024, সেটি লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পৃক্ত? ব্লু ইকোনমি মূলত সমুদ্র বা সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। বাংলাদেশের সর্বোত্তরের জেলা হিমালয় থেকে কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্বোত্তরের জেলা হিমালয় থেকে কাঞ্চনজঙ্ঘা যে শৃঙ্গ সেটি দেখা যায়, বর্গিত হবে কাঞ্চনজঙ্ঘা। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় কত সালে? সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল এটি পাস হয় 1935 সালে। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় 1935 সালে। গ্রাফিতে কি? গ্রাফিতে হচ্ছে দেয়াল লিপি বা দেয়াল চিত্র। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা পাবে? এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ তিনটি সুবিধা পাবে, তিনটি সুবিধা হারাবে। বাংলাদেশ যদি এলডিসি থেকে মুক্ত হয় তাহলে তিনটি সুবিধা হারাবে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি করা হয় কত সালে? রাষ্ট্রীয় অধিগ্রহণ বা প্রজাস্বত্ব আইন জারি করা হয় 1950 সালে। জাতিসংঘের মহাসচিব আসেন, বাংলাদেশের সর্বশেষ আসছিল 13 মার্চ 2025 সালে অ্যান্তোনিও গুতারেস। উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু। 13 মার্চ 2025। ট্রিপল এর জনক কে? ট্রিপল ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে প্রত্যাহার করেন কে? ওয়ান বেল্ট ওয়ান রোড এটি প্রত্যাহার করে পানামা। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে পানামা।